শিবের কন্যা হয়েও কেন কানা হলেন মা মনসা? কার রাগে নষ্ট হলো তার চোখ, আর কেনই বা তিনি হয়ে উঠলেন এত ভয়ঙ্কর? চলুন আজ জানি সেই ভয়ঙ্কর সত্য। মা মনসা সাপের দেবী, বিষের অধিষ্ঠাত্রী, আর গ্রাম বাংলার অন্যতম পূজিত দেবী। কিন্তু তার জন্মটা ছিল একেবারেই রহস্যময়। পুরাণ মতে তিনি শিবের মানস কন্যা, অর্থাৎ শিবের মন বা শক্তি থেকে তার সৃষ্টি। কিন্তু দেবাদিদেব মহাদেবের কন্যা হওয়া সত্ত্বেও তার পথটা সহজ ছিল না। মা মনসা চেয়েছিল শিবের কন্যার অধিকার, মানে দেবীত্ব, আর মাতার স্নেহ ভালোবাসা। কিন্তু মাতা পার্বতী কখনো মেনে নেয়নি মনসাকে। শিবকন্যা হওয়া সত্ত্বেও মনসা কখনোই কৈলাসে স্থান পাননি। তাকে নিজের বোনের মতো বড় করে তুলেছিলেন নাগরাজ বাসুকী। এত অবহেলা আর লাঞ্ছনার পরেও মা মনসা বারবার কৈলাসে ছুটে যেতেন পিতার সাথে দেখা করার জন্য। একবার কৈলাসে ঢোকার কোনো রাস্তা খুঁজে না পেয়ে মা মনসা কৈলাসে দেবী পার্বতীর জন্য নিয়ে যাওয়া পদ্ম ফুলের ডালিতে করে চলে যান। ভয়ে তিনি ফুলের মাঝে লুকিয়ে থাকেন। হঠাৎ ওই ডালিতে চোখ পড়ে মাতা পার্বতীর। তিনি ভাবেন মাতা মনসা তার স্থান নিতে চাইছেন। পার্বতী তখন রাগে অন্ধ হয়ে যান, আর সেই রাগের বশেই পদ্ম ফুলের ডাঁটা দিয়ে মা মনসার মুখে আঘাত করেন, আর ওই আঘাত গিয়ে লাগে মার চোখে। মাতা পার্বতী, তিনি তো আদিশক্তি, তার দেওয়া আঘাতে এত শক্তি ছিল যে নিমিষেই মা মনসা মাটিতে লুটিয়ে পড়ে, এবং এই আঘাতেই মার একটি চোখ নষ্ট হয়ে যায়। এই ঘটনাটি শুধু শরীরের ক্ষতি নয়, এটা ছিল মার জীবনের সবচেয়ে বড় অপমান। মনসা দেবী স্বয়ং মহাদেবের কন্যা হওয়া সত্ত্বেও নিজের একটি চোখ হারান। তিনি চেয়েছিলেন সবাই যেন তাকে পূজা করে, কিন্তু কেউ তাকে সহজে মেনে নেয়নি, কারণ তিনি ছিল অস্বীকৃত কন্যা। এই সকল অপমানই তাকে ধীরে ধীরে কঠিন করে তোলে। মা মনসার গল্প শুধু একটি পুরাণ কাহিনী নয়, এটা আমাদের শেখায় অবহেলা আর অপমান মানুষকে শক্ত করে তোলে, আর নিজের অধিকার আদায় করতে হলে লড়াই করতে হয়। আপনি যদি মা মনসার ভক্ত হয়ে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।